ওকে ছেড়ে দে বলছি। আসবি না, শেষবারের মতো বলছি আসবি না। আমিও তোকে শেষবারের মতো বলছি, ওকে ছেড়ে দে। না না, আমি আমি কি করবি? গুলি চালাবি? চালা চালা গুলি। থাম থাম বলছি। থামবো কি করে বল? তোর চেহারায় যে মৃত্যুর আলামত দেখতে পাচ্ছি। আমি কিন্তু গুলি করবো। তুই ওকে গুলি করবি আর আমি তোকে। তোর সামনে তিনটি রাস্তা আছে। এক, তুই মেয়েটাকে গুলি করবি আর আমি তোকে গুলি করব। দুই, বাঁচার জন্য তুই নিজেই হাত করা পড়তে পারিস, তা না হলে আমি তোকে এমন ধোলাই দেব যে তুই নিজের নাম তো ভুলবি, সাথে বাপের নামও। তিন, তুই এখান থেকে লাফ দিয়ে পালানোর পথ খুঁজতে পারিস। অবশ্য নিচে পড়ে বেঁচে থাকলে পঙ্গু হাসপাতালে যাবি, আর মরে গেলে খবরে। নিচের দিকে চেয়ে দেখ, দেখ। দেখি দেখি। বাপ রে বাপ, এবার আইছে শের রূপে সুয়াশের। আসেন আসেন স্যার। আপনি কেন ওর উপর গুলি চালিয়েছেন? স্যার, উনি ওসি সেকেন্দার। আপনি ইচ্ছা করলে ওকে গ্রেফতার করতে পারতেন, কিন্তু তা না করে ওকে গুলি করলেন কেন? আমি ওকে গুলি না করলে ও আমাকে গুলি করে দিত। আমি যা করেছি ঠিক কাজটি করেছি। না, এটা ঠিক কাজ নয়। আপনি এখানে আসতে না আসতেই ভুল পথে হাঁটতে শুরু করেছেন। না না, এটাই আমার সঠিক পথ। আমি এই শহরে চোর পুলিশের খেলা খেলতে আসিনি। আমি এসেছি সন্ত্রাসীদের দমন করতে। সন্ত্রাসীদের কাজ নিরীহ মানুষের উপর জুলুম করা, আর আমার কাজ জুলুমবাজদের খতম করা। ডিবি ইন্সপেক্টর বিপ্লবের গুলিতে শীর্ষ সন্ত্রাসী শিবার ক্যাডার টাইসন নিহত। নিজের জীবনকে বাজি রেখে বিপ্লব সেন্ট্রাল ল কলেজ থেকে বেশ কিছু ছাত্রছাত্রীর জীবন রক্ষা করেছে। বিভিন্ন মহল থেকে ডিবি ইন্সপেক্টর বিপ্লবকে অভিনন্দন জানানো হয়েছে। ইয়াহু! ভাইয়াকে কংগ্রাচুলেশন জানাতে হয়। ভাইয়া! কিরে বিজয়, কিছু বলবি? হ্যাঁ, আরে তুমি তো একবারে তোলপাড় করে দিয়েছো। এই দেখো, পত্রিকা তোমার ছবি ছাপা হয়েছে, দেখো। কই দেখি। আচ্ছা ভাইয়া, শীর্ষ সন্ত্রাসী শিবার ক্যাডার টাইসন নাকি খুবই দুর্ধর্ষ ছিল? হ্যাঁ ছিল, কিন্তু এসব নিয়ে ভাববে প্রশাসন। তোর কাজ পড়াশোনা করা। যা, কলেজে যা। যাচ্ছি বাবা, যাচ্ছি। যাবার আগে আমার দুঃসাহসিক ভাইকে একটা সেলুট দিয়ে যায়। শোন শোন, তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন, অনেক আশা। তুই লেখাপড়া শিখে ব্যারিস্টার হবি, মানুষ তোর প্রশংসা করবে, পত্রিকায় তোর ছবি ছাপা হবে। ভাইয়া, তুমি দোয়া করো আমি যেন তোমার স্বপ্ন পূরণ করতে পারি। আসি ভাইয়া। উপস্থিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে বেশি কিছু বক্তব্য রেখে আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না। আমি নির্বাচনের সময় অঙ্গীকার করেছিলাম, আমাকে জয়যুক্ত করলে আমার এলাকায় কোনো সন্ত্রাস থাকবে না। আমার জীবনের বিনিময় হলেও সন্ত্রাস দূর করব। আপনারা যদি আমার পাশে থাকেন,
এবং পুলিশ প্রশাসনকে সহযোগিতা করেন, তাহলে সন্ত্রাসীদের নাম ও নিশানা চিরতরে নিশ্চিহ্ন করে দিব ইনশাআল্লাহ। এই শিবা! এই দেখুন, গতকাল শিবা জনসম্মুখে দিনের বেলায় একজন নেতাকে খুন করেছে, অথচ আপনারা তাকে ধরতে পারছেন না। আমার ধারণা শীর্ষ সন্ত্রাসী শিবা এই শহরেই অবস্থান করছে, কিন্তু সে কোথায় আছে তা আপনারা ফাইন্ড আউট করতে পারছেন না, যার কারণে সে একটার পর একটা অঘটন ঘটিয়ে পার পেয়ে যাচ্ছে। স্যার, এই শহরে খুন খারাপি যা কিছু হচ্ছে তাতে শিবার যে হাত আছে তেমন কোনো প্রমাণ আমাদের হাতে নেই। তাহলে স্যার এখানে বসে বসে তামাশা কেন? তামাশা? হোয়াট ডু ইউ মিন? স্যার, উনি আমাদের গুরুত্বপূর্ণ মিটিংকেও তামাশা মনে করেন। নো স্যার, আমাদের অফিসারদের মিটিংকে আমি তামাশা বলছি না। আমি বলছি আমরা যেহেতু শিবাকে গ্রেপ্তার করতে পারছি না, তখন আর বসে বসে সময় নষ্ট কেন? নিহত জননেতা দেলোয়ার হোসেন সাহেবের আত্মার শান্তি কামনা করে 1 মিনিট নীরবতা পালন করে যার যার বাড়িতে ফিরে যাই। আর যারা বিবাহিত তারা রান্নাঘরে যেয়ে স্ত্রীর কাজে সাহায্য করুক। যারা বিয়ে করেননি তারা আপন মনে পছন্দের বউ খুঁজুক। মিটিং এ বসে যা বলছেন তার জন্য আপনাকে। বিপ্লব, তুমি সিনিয়র অফিসারদের সামনে যে ভাষায় কথা বলছো তার জন্য সবার কাছে তোমাকে মাপ চাইতে হবে। আমি মাপ চাইলে যদি সন্ত্রাসী শিবা অ্যারেস্ট হয় তাহলে ঠিক আছে। সরি, আই এম ভেরি সরি। ফর ইউর কাইন্ড ইনফরমেশন মিস্টার বিপ্লব, শীর্ষ সন্ত্রাসী শিবাকে গ্রেফতার করা কি বাচ্চাদের এক্কা দোক্কা খেলা? নো, বাচ্চাদের খেলা নয়, তবে আমরাও কেউ বাচ্চা নই। কি নেই আমাদের? দুঃসাহসিক পুলিশ বাহিনী, অস্ত্র, গোলা বারুদ, আইনের শক্তি, আর কিছুই আমাদের। কিসের অভাব? সরি স্যার, যে এই এলাকায় নতুন এসেছে সেই অফিসারের কাছ থেকে আমাদের ডিউটি সম্পর্কে কিছু শুনতে চাই না। শিবাকে অ্যারেস্ট করার দায়িত্ব আমাকে দিন। আমি কথা দিচ্ছি, শিবাকে আমি জীবিত বা মৃত আপনার সামনে হাজির করব। আর যদি হাজির করতে না পারো তাহলে ব্যর্থতার শাস্তি আপনি আমাকে যা দেবেন আমি একজন যুদ্ধে পরাজিত সৈনিক হিসাবে তাই মাথা পেতে নেব। ওকে, আজ থেকে শিবার কেসের দায়িত্ব তোমাকেই দেওয়া হলো। থ্যাংক ইউ স্যার। এক্সকিউজ মি মিস্টার বিপ্লব, আপনি জানেন শিবা কত বড় ভয়ঙ্কর সন্ত্রাসী? দেখুন মিস্টার বিপ্লব, আমি যতটুকু জানি আপনার এক ছোট ভাই ছাড়া কান্না করার মতো আপনজনের কেউ নেই। আপনি শিবাকে কি ভেবেছেন? চোর, পকেটমার, হাইজেকার? শিবার পেছনে কেউ লাগলে সে জীবন নিয়ে ফিরে আসতে পারে না, ফিরে আসে লাশ হয়ে। দাঁড়ান, আমি লাশ হয়ে ফিরে আসবো না, শিবাকে লাশ বানিয়ে নিয়ে আসবো। না ভাইজান, আমি তোমার হাতে গড়া কঠিন ইস্পাত, তুমি আমার উপর ভরসা রাখতে পারো। তুমি যদি চাও ওই ডিবি অফিসার বিপ্লবকে আমি জীবন থেকে বরখাস্ত করে দেবো। না শিবা, তুই ওকে চিনিস না, ও একটা হিংস্র বাঘ। আমার জানা মতে ওর থাবা থেকে আজ পর্যন্ত কোনো সন্ত্রাসী রেহাই পায় নাই। এখন মাথা গরম করা যাবে না, ঠান্ডা মাথায় সবকিছু করতে হবে। আমাকে বুঝতে দে, দেখি কোথাকার পানি কোথায় গড়ায়।
ডিবি ইন্সপেক্টর বিপ্লব আমাদের বারে এসেছে। ওরে খায়া ফেলা, ও যাতে জানলে যাইতে না পারে। ওকে বস। কিরে বসে আছিস কেন? নাম। শান্তা, আমি জীবনে এই প্রথম ক্যাবারে ঢুকছি। বাবা যদি জানতে পারে তাহলে? ঢাক দিয়ে আঙ্কেল কখনোই জানতে পারবে না। চল চল তো। ও মাই গড, এই ওই তো সেই হিরো সেদিন ল কলেজে যে আমাকে বাঁচিয়েছিল। আমি মুক্তি। ওই যে সেদিন ল কলেজে আপনি আমাকে সন্ত্রাসীদের হাত থেকে বাঁচিয়েছিলেন, মনে পড়ছে না? ওই যে সন্ত্রাসীদের মেরে আপনি আমাকে। কলেজ? কিসের কলেজ? কে সন্ত্রাসী? মনে পড়তেছে না তো? মনে হয় আপনি ভুলে গেছেন। ওই যে সন্ত্রাসীদের মেরে আপনি। কখন? কিভাবে? আপনি তো ভাবুন প্লিজ। এত সুন্দরী মাইয়া তবু মনে করতে পারতেছে না। শালা আমার মতো প্লিজ শুনুন, সেদিনের পর আমি আপনাকে অনেক খুঁজেছি কৃতজ্ঞতা জানানোর জন্য। আই মুক্তি। আপনাকে আমি। ম্যাডাম চলবে?
বিপ্লবকে আমরা কিছু করতে পারিনি, আমাদের 5-6 জনকে খুন করেছে, আমি পালিয়ে এসেছি। বিপ্লব, আমি তোরে খুন কইরা ফালামু। দাঁড়া, মাথা গরম করিস না শিবা, মাথা ঠান্ডা কর, ঠান্ডা কর। ওই টিভি অফিসার আমার কয়েকজন বিশ্বস্ত ক্যাডারে ক্রস ফায়ার মেরে ফেলেছে, আমাকে কোটি কোটি টাকার অবৈধ ব্যবসা বন্ধ করে দিছে। ওরে আমি নিজের হাতে গুলি করে মারব। আরে তার আগে তুই যদি ধরা পড়া যাস তাহলে আমিও ফেসে যাব। ওর সামনাসামনি হওয়া মানেই নির্ঘাত মৃত্যু। আমার কথা শোন, তুই কিছুদিনের জন্য গা ঢাকা দে, কখন কি করতে হবে তা আমি তোকে বলে দেব। ডিবি ইন্সপেক্টর বিপ্লব এই এলাকা সব সন্ত্রাসী করে মাইরা আলু ভর্তা বানাই দিতেছে। প্রমোশন পাইয়া সে অনেক বড় অফিসার হইয়া যাইব, কিন্তু আমার কি হইব? না, আমার একটা কিছু করতে হইব। আমি আর সিআইডি হাবিলদার থাকুম না, আমারও প্রমোশন পাইয়া অনেক বড় অফিসার হইতে হইব। সন্ত্রাসী করে পাইলে এই হইতে হইব। লুচ্চা বাচ্চা লুচ্চা, মায়া মানুষ দেখলে শুধু ধরতে ইচ্ছা করে না। আজ তোর একদিন না আমার যে কয়দিন লাগে। মাইরে না, মাইরে না আম্মা গো, ও আম্মা ধরি আপনার পায়ে গো, আমার আম্মা, আম্মা গো। কেউ দেখে নেই, ইজ্জত বাচ্চা। হ্যাঁ, কি দিনে দুপুরে নারী পাচার? বিপ্লব স্যারের খবরটা দিতেই হয়। না, সব অপারেশন যদি স্যারে করে তাইলে আমার প্রমোশন হইব কেমনে? এই অপারেশনটা আমি নিজেই করবো। আমার এলাকায় নারী পাচার তা আমি হইতে দিব না। এই নাম, সবগুলো নাম। তোকে চেহারা দেখি লাইনে খাড়া, কেমন চেহারা আগে দেখি। হ্যাঁ, এই মুখের কাপড় খোল, মুখটা একটু দেখি। ডেঞ্জারাস চেহারা। হাই জানেমান, এটা কি? ওই মা, কি সুন্দর সুন্দর ফিগার, নরম তুলতুলা। এসো এসো না জান, তোমার সাথে বাচ্চারা আর বেচুতি করিয়া লেছে, আর শার্টন খুলিয়ে দে। ওমা ওমা ওমা, কোন মুজে তানি, ওই যে হ্যান্ডসাম, কি মজা। সেদিন যে কথা আমি বলতে পারিনি, আজ সেই কথাগুলো বলবো। ইয়াহু! এই মুক্তি শোন। হাই হ্যান্ডসাম। কোনো প্রবলেম? ইয়েস, আমার অনেক বড় প্রবলেম। কত বড়? 5 ফুট 3 ইঞ্চি। আমি আপনার উচ্চতা কতটুকু জিজ্ঞেস করিনি, জিজ্ঞেস করেছি আপনার প্রবলেম কি। ও আচ্ছা আচ্ছা, আসলে আপনাকে যা বলতে চাচ্ছি তা মুখ দিয়ে বের হচ্ছে না। যা বলছি তা আসলে আমার মনের কথা নয়। তাহলে মনের কথাটা বলে ফেলুন। কিন্তু বলতে পারছি না যে। তাহলে বলার দরকার নেই। না না, শুনুন, আমি বলতে চাই, বলতে চাই আমি আপনাকে ভালোবাসি, ভালোবাসি আপনাকে বিয়ে করতে চাই। কনফার্ম মেন্টাল প্রবলেম। বিয়ে করে আমি আপনার বাচ্চার মা হতে চাই। কি হলো, কথা বলছেন না যে? বলুন, 1টা 2টা 3টা, কটা বাচ্চা চাই আপনার? বুঝেছি। কি? আপনার প্রবলেম খুবই সিরিয়াস। শুধু আপনি পারেন আমাকে এত বড় প্রবলেম থেকে বাঁচাতে। আই লাভ ইউ বিপ্লব, আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। কে তুমি? আরে মোর দালা, একটু আগে আই লাভ ইউ কই চুমা দিলেন, এখন বলুন তুমি কে? এই যে ভাই, আপনি বলুন তো, প্রেমিক ছাড়া কেউ কি কারো গালে চুমা দিতে পারে? হ্যাঁ তাই, উনি তো ঠিকই বলেছেন। এই তুমি যাবে না পুলিশ ডাকবো?
ঠিক আছে ঠিক আছে, আপাতত 100 টাকা দিলে যাবো গা, হ্যাঁ? পুলিশ ডাকতে হইব না। এবার আপনি কিছু দেন। এই নাও। এটা কি দিলেন? ফকিরের ভিক্ষা? আমি কি ফকির? ঠিক আছে, আপনার কাছে যদি আর টাকা না থাকে, আপা 100 টাকা দিছে, আপনি আর আমি মানে আমরা 2 ফকিরে ভাগাভাগি করে লই। কি বললি? আমি ফকির? আজ তোকে মেরে ফেলবো। আমার মাইরে লাভ নাই। বেগুন বাড়ি গোডাউন হইতে 1 কোটি টাকার হেরোইন ও 1 টাকা অস্ত্র আজ রাতে ডেলিভারি দেওয়া হবে। এগুলা ধ্বংস না করতে পারলে দেশের বিরাট একটা ক্ষতি হয়ে যাইব। এক করে বিপ্লব আমাকে সব ব্যবসা ধ্বংস করে দিতেছে, আর আমরা বিপ্লবে কিছুই করতে পারতাছি না। একটা কিছু কম ভাইজান, এখন থেকে ওই বিপ্লবকে ধ্বংস করার খেলা খেলতে হবে, তা না হলে বিপ্লব আমাদেরকে ধ্বংস করে দেবে। আমারে কি করতে হইব শুধু তাই কও। বিপ্লবকে আর একদিনও বাঁচিয়ে রাখা ঠিক হবে না। ও বেঁচে থাকলে আমরা কেউ বাঁচবো না। না, আপনারা শিবাকে আর 1 টাকাও চাঁদা দেবেন না। আমি এক এক করে সন্ত্রাসী শিবার সব অবৈধ ব্যবসা বন্ধ করে দিয়েছি। শিবা বাংলাদেশে যে প্রান্তে থাকুক না কেন, আমি ওকে গ্রেপ্তার করবই, জীবিত অথবা মৃত। কে তুই? শিবা। শিবা আমার নাম। তুই যারা খুঁজতাছস, তোর নামের আগে যদি মরহুম শব্দটি লাগাতে না চাস, তাহলে হাত করাটা পরে নে।
সাহেব, ভাইয়ার এখন কি অবস্থা? ভয়ের কিছু নেই, কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসবে। এক কাজ করুন, এই ওষুধগুলো নিয়ে আসুন। আমি এই ওষুধগুলো নিয়ে আসছি। ডাক্তার সাহেব, আমি কি একটু বিপ্লবের সাথে দেখা করতে পারি? শিওর, ওনাকে বেডে ট্রান্সফার করা হয়েছে, আপনি দেখা করতে পারেন। আল্লাহ, তোমার অশেষ রহমত। বিপ্লব, চোখ খুলো বিপ্লব, দেখো, আমাকে দেখো। মুক্তি, তুমি তোমার যদি কিছু একটা হয়ে যেত তাহলে আমি... সত্যি তুমি আমাকে এতটা ভালোবাসো? হ্যাঁ বিপ্লব, তোমাকে প্রথম দেখার পর থেকে আমার ভালো লেগে গেছে। তাই তো তোমাকে দেখলে আমি দিশেহারা হয়ে যেতাম, কি বলে ফেলতাম আমি নিজেও জানি না। আমি তোমাকে অনেক ভালোবাসি বিপ্লব, অনেক ভালোবাসি। আমার জীবনের কোনো গ্যারান্টি নেই মুক্তি, যে কোনো সময় সন্ত্রাসীদের গুলিতে আমার মৃত্যু হতে পারে। মরতেই যদি হয় আমরা দুজন একসাথে মরবো। তোমরা দুজন যদি একসাথে মরে যাও তাহলে আমার কি হবে? হ্যাঁ, মারবো এক থাপ্পড়। বেশি দুষ্ট হয়ে গেছিস না? আরে আমি দুষ্টুমি কোথায় করলাম? দুষ্টুমি তো তোমরাই করছিলে। বেশি পেকে গেছিস না? যা এখান থেকে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোমাদের সুযোগ দিয়ে আমি চলে যাচ্ছি। তোকে দিয়ে কিছুই হবে না, মুখে শুধু বড় বড় কথা। তুই যদি ওকে খতম করতে নাই পারবি তাহলে আক্রমণ করলি কেন? ভাইজান, আমি ওরে ঠিকই খেয়ে ফেলাইতাম, কিন্তু কোত্থেকে ওই কমিশনার মাইয়া এসে ওর হুন্ডার পিছনে উঠে বসলো, তাই বোমানা মাইরা গুলি করছি। প্রয়োজনে ওই কমিশনারের মেয়েকে মেরে ফেলতে ওরা বেঁচে গেছে, কিন্তু আমরা বাঁচবো না। আরে তুই জানিস না বিপ্লব কত বড় কাল সাপ? সাপের লেজে আঘাত করলে একদিন না একদিন ও ছোবল মারবেই। আমিও জাত সাপুইরা, ওর বিষ দাঁত না ভাঙা পর্যন্ত আমার নিস্তার নাই। আহত সাপকে বাঁচিয়ে রাখা মানেই নিজের মৃত্যুকে বাঁচিয়ে রাখা। হাসপাতালে বিপ্লবকে শেষ করে দে। বিপ্লব, আমাকে তুই মাফ করে দে। মাফ করতে পারি একটা শর্তে। বল, জীবনে আর কখনো অন্যায় করবি না, পাপ করবি না। হ্যাঁ ঠিক আছে, চা ভাগ।
তুই আমার ভাইকে খুন করেছিস, কিন্তু খুনের বদলে আমি তোকে খুন করব না। আমি তোকে বুঝিয়ে দেব ভাই হারানোর যন্ত্রণা কত কষ্টের। স্যার, তার আগে বিপ্লবের চাকরিটা গাইতে হইবে। বিপ্লব সাসপেন্ড? স্যার, হে আপনি কি বলছেন স্যার? ইয়েস, শিবাকে গ্রেপ্তারের নামে হাসপাতালে নিরীহ লোকজনের মৃত্যুর জন্য তোমাকে দায়ী করে সাংবাদিক সম্মেলন করা হয়েছে। উপর থেকে আমার উপর চাপ আসছে, আমার কিছু করার নেই বিপ্লব। পরজোর আমি তোমাকে সাময়িক বরখাস্ত করতে পারি। আমি এই এলাকাতে আসার পর থেকে নিরীহ লোকজন রাস্তায় ঠিকমতো চলাফেরা করতে পারছে, মা বোনের ইজ্জতে বাড়ি ফিরতে পারছে। ব্যবসায়ীরা চাঁদা না দিয়ে শান্তিতে ব্যবসা করতে পারছে। সন্ত্রাসী শিবার নাম শুনলে যাদের দম বন্ধ হয়ে আসতো, তারা এখন প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছে। তাতে যদি আমার কোনো অপরাধ হয়, তাহলে আমি আর চাকরি করব না। আপনাকে কষ্ট করে সাসপেন্ড লেটার দিতে হবে না স্যার, আমি নিজেই চাকরি থেকে রিজাইন দিয়ে চলে যাচ্ছি। মিস্টার বিপ্লব, তুই আমার ভাইকে আমার বুক থেকে কেড়ে নিয়ে আমার বুকে যে কষ্টের আগুন জ্বালিয়ে দিয়েছিস, তোকে এমন আগুনে চলতে হবে। চাকরি হারিয়ে তুই অর্ধেক মরে গিয়েছিস, পুরোপুরি মরার জন্য তৈরি থাকিস। তুমি এ নিয়ে ভেবো না বিপ্লব, বাবার সাথে আমার কথা হয়েছে। বাবা বলেছে তুমি একটা সরি লেটার দিলেই সব ঠিক করে দেবে। সরি লেটার? কিসের সরি লেটার? আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করি, সেটাই কি আমার অপরাধ? আমি সন্ত্রাসীদের সাথে আপোষ করি না, সেটাই কি আমার অপরাধ? সন্ত্রাসীদের ধরতে গিয়ে ক্রস ফায়ারে কিছু লোক মারা গেছে, সেটাই কি আমার অপরাধ? আমি জানি এটা আমার বিরুদ্ধে একটা চক্রান্ত। ওসি সিকান্দার তার সন্ত্রাসী ভাই শিবার খুনের বদলা নিতে এই চক্রান্ত করেছে। তবু তুমি আবার ভেবে দেখো বিপ্লব। না, কোনো প্রয়োজন নেই। ভাইয়া চাকরি ছেড়ে দিয়েছে, খুব ভালো করেছে। প্লিজ আপনার রিকোয়েস্ট করবেন না। ভাইয়া, আমি কলেজে যাচ্ছি। ঠিক আছে, যা। জি। বিপ্লব, এটা কি তোমার শেষ সিদ্ধান্ত? হ্যাঁ মুক্তি, তুমি আর আমাকে এ ব্যাপারে কোনো অনুরোধ করো না। হ্যাঁ? কিরে তুলো না, মুখ গোমরা করে বসে আছিস কেন? নিয়ে খা। না, আমি খাবো না, আমার খিদে নেই। ক্ষুধা থাকবে কেমন করে? ওর ক্ষুধার ট্যাবলেট এখন আসেনি। দোস্ত, তোর কথা মানে তো কিছুই বুঝলাম না। এত সহজ কথা বুঝলি না? বিজয়, বিজয়। সোহেল, ভালো হবে না বলছি। আচ্ছা বাবা, আর বলবো না, ওকে? সরি এভরিবডি। আমার একটু দেরি হয়ে গেল। সিঙ্গারা। কি ব্যাপার, তোমার মুখ গোমরা কেন? তাতে তোমার কি? আমার কি মানে? আরে এত সুন্দর মুখটা পেটির মতো করে রাখলে কান্না খারাপ লাগে? হ্যাঁ, কি? আমি আমি পেতনি তোমাকে? না না না, আজ কোনো ঝগড়া নয়।
আর শুধু ভালোবাসা, শুধুই ভালোবাসা। ভালোবাসা মানে? তোর কথা তো আমি কিছুই বুঝলাম না। হ্যাঁ? বুঝবে কি করে? হ্যাঁ, আও। ওর মনের মধ্যে ভালোবাসা থাকলে তো। আরে বুদ্ধু, আজ ভালোবাসা দিবস। ইয়াহু! আজ আমরা সবাই মিলে নাচবো, গাইবো, ফুর্তি করবো। পৃথিবীটা ভালোবাসার একটি বাগান, ফুল হয়ে ফুটে আছে প্রতিটি প্রাণ। ভালোবাসো ভালোবাসো অনন্তকাল, ভালোবাসার নেই সকাল বিকাল। Love is heaven, love is the truth. Love is heaven, love is the truth. পৃথিবীটা ভালোবাসার একটি বাগান, ফুল হয়ে ফুটে আছে প্রতিটি প্রাণ। ভালোবাসো ভালোবাসো অনন্তকাল, ভালোবাসার নেই সকাল বিকাল। লাভ ইজ হেভেন, লাভ ইজ ট্রু। লাভ ইজ হেভেন, লাভ ইজ ট্রু। তোমার আমার ভালোবাসা এক জনমের নয়, যুগে যুগে থাকবো মিশে এই দুটি হৃদয়। ও তোমার আমার ভালোবাসা এক জনমের নয়, যুগে যুগে থাকবো মিশে এই দুটি হৃদয়। তুমি আছো আমি আছি পাশাপাশি, জান দিয়ে তোমাকে যে ভালোবাসি। ও মাই ডার্লিং, আই লাভ ইউ। ও মাই ডার্লিং, আই লাভ ইউ। আকাশ মাটির পৃথিবীতে চাই না কিছু আর, একটি জীবন একটি মরণ, তুমি যে আমার। ও আকাশ মাটির পৃথিবীতে চাই না কিছু আর, একটি জীবন একটি মরণ, তুমি যে আমার। তুমি ছিলে তুমি আছো মনে মনে, ছায়া হয়ে চাই থাকো প্রতিক্ষণে। ও মাই ডার্লিং, আই লাভ ইউ। ও মাই ডার্লিং, আই লাভ ইউ। পৃথিবীটা ভালোবাসার একটি বাগান, ফুল হয়ে ফুটে আছে প্রতিটি প্রাণ। ভালোবাসো ভালোবাসো অনন্তকাল, ভালোবাসার নেই সকাল বিকাল। Love is heaven, love is the truth. Love is heaven, love is the truth. কি বললেন? বিজয় হাসপাতালে?
যাক, বাঁচা গেল। ডাক্তার বলেছে ভয় কিচ্ছু নেই। ও মাই গড, আমি তো ভীষণ ঘাবড়ে গিয়েছিলাম। বিজয় আগে কখনো ড্রিঙ্কস করেনি, তাই এই অবস্থা হয়েছে। হ্যাঁ। সবাই একেবারে বলো, সামান্য একটু খেয়েই বিজয়ের কি হয়েছে? তোমরা চুপ করে আছো কেন? জবাব দাও। ডাক্তার সাহেব, বিজয় কেমন আছে? এখন ভালো। ওর প্রবলেমটা কি? অতিরিক্ত মদ পান করেছিল। মানে? মানে আপনার ভাই অতিরিক্ত মদ পান করে অসুস্থ হয়ে পড়েছে। আচ্ছা, আপনার ভাই কতদিন যাবত মদ খায়? কি বলছেন আপনি? মদ তো দূরের কথা, ও সিগারেট পর্যন্ত খায় না। যাই হোক, খেয়াল রাখবেন ভবিষ্যতে যেন আর ড্রিঙ্কস না করে, ঠিক আছে? তোমরা নিশ্চয়ই জানো বিজয় মদ খায় কিনা। বলো, আমাকে সত্যি করে বলো। বিশ্বাস করুন ভাইয়া, বিজয় মদ খায় না ভাইয়া। Shut up! আমি তোমাদের কোনো কথা বিশ্বাস করি না। যাও, তোমাদের এখানে কোনো প্রয়োজন নেই। বিজয় সুস্থ হলে আমি একাই নিয়ে যেতে পারবো। যাও। এই তোমার কলেজের ফি আর বই কেনার টাকা। ভাইয়া, ভাইয়া, আমি জানি তুমি আমার উপর অনেক রাগ করে আছো। আমাকে তুমি ক্ষমা করো ভাইয়া। তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি আদর না করো, তুমি যদি হেসে কথা না বলো, তাহলে আমি কি নিয়ে বাঁচবো ভাইয়া? তুমি ছাড়া আমার আর কে আছে ভাইয়া? বলো, আমার আর কে আছে ভাইয়া? কি হলো ভাইয়া, কথা বলবে না তুমি? ঠিক আছে, তোমার হাত দিয়ে আমাকে মারো, মেরে মেরে তোমার বুকের কষ্ট দূর করো। মারো ভাইয়া, মারো মারো মারো। না বিজয়, না। তোকে মারলে যে সেই আঘাত আমার বুকেই লাগবে। তুই আমাকে কথা দে, আর কোনো বাজে কাজ করবি না, আর কোনো বাজে ছেলের সাথে মিশবি না। আমাকে আমাকে কথা দে ভাই, আমাকে কথা দে। ঠিক আছে ভাইয়া, আমি আর কখনো এমন কাজ করব না, কখনো না। চল, তোকে কলেজে পৌঁছে দিয়ে আমি অফিসে যাব। চল নে। চল। কি হয়েছে সুমন, তোমার মন খারাপ কেন? চুপ করে আছিস কেন? কথা বল। কি হলো, কাঁদছিস কেন? আমাদের সব খুলে বল। আমার মা হাসপাতালে, ডাক্তার বলেছে অপারেশন করতে হবে। 3 দিনের মধ্যে অপারেশন করতে না পারলে মাকে বাঁচানো যাবে না। অপারেশন করতে 25,000 টাকা লাগবে। এত টাকা আমি কোথায় পাবো বল? আমার কাছে একটা বুদ্ধি আছে। কি? কিন্তু লকার খুলে সার্জারির প্রশ্ন না পাই, তাও ঝামেলা হয়ে যাবে। তুই ঠিকই বলেছিস, এক কাজ করব, আমরা প্রশ্ন বের না করে ক্যামেরা দিয়ে প্রশ্নগুলোর ছবি তুলে আনবো, তারপর প্রিন্ট করলে কি কি প্রশ্ন পরীক্ষায় আসবে জানা যাবে। ভেরি গুড আইডিয়া, কিন্তু বিজয়কে ছাড়া আমাদের পক্ষে কাজ সম্ভব না। চল, আমরা সবাই বিজয়ের কাছে যাই। প্রিন্সিপাল স্যারের লকার ভেঙে প্রশ্নপত্র চুরি করে ছাত্রদের মাঝে বিক্রি করা আমার পক্ষে সম্ভব না। এই কাজ আমি কিছুতেই করতে পারবো না। আমি ভাইয়াকে কথা দিয়েছি, আর কোনো অন্যায় কাজ করব না। দেখ দোস্ত, এই অন্যায় কাজটা করলে যদি সুমনে মায়ের জীবন বাঁচানো যায়, তাহলে প্লিজ বিজয়, তুই আর অমত করিস না। আমার মাকে বাঁচা বিজয়, আমার মাকে বাঁচা। আমার মা আর ছোট বোন ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। ঠিক আছে,
সুমনের মায়ের জীবন বাঁচানোর জন্য শেষবারের মতো একটা অন্যায় কাজ আমি করব, কিন্তু তোদেরকেও কথা দিতে হবে, এরপর থেকে আমরা আর কোনো অন্যায় কাজ করব না। ঠিক আছে দোস্ত, আমরা সবাই কথা দিলাম। না মিস্টার বিপ্লব, আমি আপনার কোনো কথাই শুনতে চাই না। যে ছেলে লকার ভেঙে প্রশ্নপত্র চুরি করে ছাত্রদের মাঝে বিক্রি করতে চায়, এরকম ছাত্র আমার কলেজে থাকার চেয়ে না থাকা অনেক ভালো। আমি ওকে পুলিশে দিতাম, শুধু আপনার ভাই বলে ওকে পুলিশে না দিয়ে আমি ওকে টিসি দিয়ে দিচ্ছি। প্লিজ স্যার, আমার দিকে তাকিয়ে ওকে শেষবারের মতো ক্ষমা করে দিন। আমি আপনার কাছে অঙ্গীকারনামা দিচ্ছি, আর কখনো বিজয় কোনো ধরনের অপরাধ করবে না। প্লিজ স্যার, একটু দয়া করুন, ওর জীবনটা নষ্ট করবেন না। প্লিজ প্লিজ স্যার, আমি ওকে ক্ষমা করতে পারি এক শর্তে, ওর সাথে সেদিন কে কে ছিল সবার নাম আমাকে বলতে হবে। ঠিক আছে স্যার, আমি আপনাকে কথা দিচ্ছি, আগামীকালের মধ্যে আপনি সবার নাম পেয়ে যাবেন। ঠিক আছে। সেদিন তোর সাথে যারা যারা ছিল এই কাগজে তাদের নাম লিখে দে। কি হলো, আমার কথা কানে যায় না? দেখ বলছি। না, আমি আমার বন্ধুদের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। বিশ্বাসঘাতকতা মানে? কতগুলো আজে বাজে ছেলের সাথে মিশে বাজে কাজ করে বেড়াচ্ছিস, লজ্জা করে না তোর ওদের বন্ধু বলতে? তুই পেয়েছিস কি? সেদিন মদ খেয়ে বেরোস হয়ে হাসপাতালে আমার মান সম্মান নষ্ট করেছিস। গতকাল তোর কারণে প্রিন্সিপালের কাছে আমাকে ক্ষমা চাইতে হয়েছে। আর কতদিন বল, আর কতদিন তোর কারণে আমার সম্মান নষ্ট হবে? বল, আর কতদিন মানুষের কাছে তোর জন্য ক্ষমা চাইতে হবে? বল। যদি ভালো চাস তাহলে এই কাগজে ওদের নাম লিখে দে। আমি তো আগেই বলেছি আমি কারো নাম লিখতে বা বলতে পারবো না। বেয়াদব, আমার মুখে মুখে কথা বলিস? বেরিয়ে যা, বেরিয়ে যা আমার সামনে থেকে। আমি তোর মুখ দেখতে চাই না, বেরিয়ে যা। না বিজয়, ভাইয়ের সাথে রাগ করে বাড়ি ছেড়ে এসে তুমি কাজটা একেবারে ঠিক করনি। রাত অনেক হয়েছে, বাড়ি যাও, ভাইয়া তোমার জন্য চিন্তা করবে। চলো আমি তোমাকে পৌঁছে দিয়ে আসি। না, আমি আর বাড়ি ফিরে যাব না। না লক্ষ্মী, এত রাগ একদম ভালো না। সামনে ফাইনাল পরীক্ষা, এখন পাগলামো করলে তোমার রেজাল্ট ভালো হবে না। কি হবে? আমি ফেল করব এই তো? তাছাড়া আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর লেখাপড়া করব না। না বিজয়, এ কথা মুখে আনবে না। আমি তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখি, আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত বাঁচবো না। আমিও যে তোমাকে ছাড়া বাঁচবো না তুলনা, এক মুহূর্ত না। বিজয়, তুলনা, বিজয়, তুলনা। ধরো, আমাকে আরো জোরে জড়িয়ে ধরো। আমার মনে এখন প্রেমের পাগলা হওয়া বইছে বিজয়।
যেতে দাও না রে, কাছে যেতে দাও না রে। পাগলা হাওয়া বইছে এখন, অন্তর বাইরে দারুণ কাপড়, প্রেম পিয়াসি মনটা রে, কাছে যেতে দাও না রে, কাছে যেতে দাও না রে। তুমি ডাকো আমি ডাকি, আরো ভালো যে বাসতে। তুমি জ্বলো আমি জ্বলি, পারো না কাছে কি আসতে। তুমি ডাকো আমি ডাকি, আরো ভালো যে বাসতে। তুমি জ্বলো আমি জ্বলি, পারো না কাছে কি আসতে। এসো এসো দুজনে, করবো যে প্রেম গোপনে, করবো যে প্রেম গোপনে। পাগলা হাওয়া বইছে এখন, অন্তরে বাইরে দারুণ কাপন, প্রেম পিয়াসি মনটা রে, কাছে যেতে দাও না রে। কাছে যেতে দাও না রে। ভেজা ভেজা এ শ্রাবণে, দূরে পারি না থাকতে। চুপি চুপি আমি তোমার চাই জড়িয়ে রাখতে। ও ভেজা ভেজা এ শ্রাবণে, দূরে পারি না থাকতে। ও চুপি চুপি আমি তোমার চাই জড়িয়ে রাখতে। তাহারাতে ও বুকে, মরব দুজন আজ সুখে, মরব দুজন আজ সুখে। পাগলা হাওয়া বইছে এখন, অন্তর বাইরে দারুণ কাপড়, প্রেম পিয়াসি মনটা রে, কাছে যেতে দাও না রে, কাছে যেতে দাও না রে। বিজয়ের বড় ভাই, লাস্ট একটু দেখবেন। আহা, দেখিয়া লাও দেখিয়া লাও, আখরি বারের মতো দেখিয়া লাও। কেমন ভাই তোমারা? साला दारू खाइए मताल हुए अब तो अस्त्र और हेरोइन लिए धोरा पड़े। छी 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 भैया
চলুন ভাইয়া, কাঁদবেন না ভাইয়া, শান্ত হন। চলুন ভাইয়া, আর কাঁদবেন না ভাইয়া, উঠুন ভাইয়া, শান্ত হন ভাইয়া, শান্ত হন ভাইয়া। ভাইয়া। আমি জানি তুমি আমার উপর অনেক রাগ করে আছো, আমাকে তুমি ক্ষমা করো ভাইয়া। তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি আদর না করো, তুমি যদি এসে কথা না বলো, তাহলে আমি কি নিয়ে বাঁচবো ভাইয়া? তুমি ছাড়া আমার আর কে আছে ভাইয়া? বিজয়, 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 বিজয়। বিপ্লব, মৃত্যু আমাকে জড়িয়ে ধরছে। তোরা শত কাটলেও আমাকে বাঁচাতে পারবি না বাবা। তোর উপরে বিশাল দায়িত্ব রেখে যাচ্ছি। বিজয় তোর ছোট ভাই, আজ থেকে শুধু তুই বিজয়ের বড় ভাই না, বাবার দায়িত্ব তোকে পালন করতে হবে। কথাটা মনে রাখিস। বড় ভাই আর বাপ, এই দুই দায়িত্বের বোঝা তোর কাঁধে দিয়ে গেলাম। তুই বিজয়কে আমার আদর্শে মানুষ করবি। শিমন, তোমরা তোর বন্ধু, তোমরা সত্যি করে বলো, হেরোইন, অস্ত্র, এসবই কি সত্যি? সত্যি কি বিজয় এত খারাপ ছিল? বলো সুমন, আমাকে সত্যি করে বলো। না ভাইয়া, আমি বিজয়কে খুব ভালোভাবে চিনতাম। বিজয় খুব ভালো ছেলে ছিল ভাইয়া। এই সব মিথ্যে, সব সাজানো ভাইয়া। আমাকে বিজয়ের মৃত্যু রহস্য খুঁজে বের করতেই হবে। যা ঘটে গেছে তা নিয়ে ভেবে কোনো লাভ নেই। একটু স্বাভাবিক হতে চেষ্টা করো বিপ্লব। না মুক্তি, আমি আমি কোনোভাবেই স্বাভাবিক হতে পারছি না। বিজয়ের মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু নয়। আমার মনে হয় ষড়যন্ত্র করে ওকে খুন করা হয়েছে। আমি সব ষড়যন্ত্রের রহস্য বের করে খুনিদের নিজ হাতে কবর দিয়ে খুনের প্রতিশোধ নেব। না বিপ্লব, মাথা গরম করো না। মাথা গরম করে কাউকে খুন করলে তোমার ফাঁসি হবে। তাছাড়া তাছাড়া বিজয় যে নির্দোষ ছিল তা কিছুতেই প্রমাণ করতে পারবে না। তুমি বলে দাও মুক্তি, আমি এখন কি করব? আমি যে কিছুদিন নিজেকে শান্ত রাখতে পারছি না। তবুও তোমাকে শান্ত থাকতে হবে, প্রমাণ খুঁজে বের করতে হবে। আর প্রমাণ খুঁজে বের করতে পারলে খুনিদের অবশ্যই ফাঁসি হবে। সেদিন থানায় জিডি করার সময় হাবিলদার কাশেম আলী কি যেন একটা বলতে চেয়েছিল। আমার মনে হয় তার কাছে কোনো না কোনো তথ্য পাওয়া যাবে। দেখুন, আমি যা দেখেছি তাই বলেছি, এর বেশি আমি আর কিছুই বলতে পারবো না। না কাশেম ভাই, আমার বিশ্বাস এটা সাজানো নাটক। পুলিশের রিপোর্টে লেখা আছে বিজয় হেরোইন অস্ত্র ব্যবসা করত,
ইনফরমেশন অনুযায়ী বিজয়কে গ্রেপ্তার করতে গেলে বিজয় পুলিশের উপর গুলি করে, পুলিশের পাল্টে গুলি করে, দুই পক্ষের ক্রস ফায়ারে বিজয় নামের সন্ত্রাসী নিহত হয়। পুলিশের এই রিপোর্ট সম্পূর্ণ মিথ্যে, সব ষড়যন্ত্র। কাশেম ভাই, প্লিজ চুপ করে থাকবেন না, একবার বলুন পুলিশের এই রিপোর্ট সম্পূর্ণ মিথ্যে। সত্য কি মিথ্যে তা প্রমাণ করবে আদালত, আমি এর বেশি কিছুই বলতে পারবো না। সত্য প্রমাণ করতে সাক্ষীর প্রয়োজন, আপনি আমাকে সহযোগিতা করলে সত্যকে প্রমাণ করতে পারবো। বলুন বলুন কাশেম ভাই, আপনি আমাকে সহযোগিতা করবেন? হ্যাঁ করব, তবে আমার চেয়ে আরো ভালো বলতে পারবে ওই মেয়েটি। কোন মেয়েটি? যে মেয়েটিকে বিজয়ের সাথে গ্রেফতার করে থানায় নিয়ে গিয়েছিল। ওই মেয়েটিকে আমার খুঁজে বের করতেই হবে। না, কথা বলা যাবে না, তুলনা অসুস্থ। দেখুন, তুলনার সাথে আমার কথা বলা খুব দরকার। আমার ভাই যখন মারা যায়, তুলনার সাথে ছিল। আমার বিশ্বাস ওকে খুন করা হয়েছে। তুলনাকে জিজ্ঞেস করলেই এই খুনের রহস্য সব জানতে পারবো। দেখুন মিস্টার, আপনি কেন, ও কারো সাথে কথা বলতে পারবে না। ডাক্তার ওকে কথা বলা সম্পূর্ণ নিষেধ করে দিয়েছে। কিন্তু আমাকে যে কথা বলতেই হবে। অসম্ভব, তা কিছুতেই সম্ভব নয়। দেখুন, যে চলে যাবার সে তো চলেই গেছে, এ নিয়ে ঘাটাঘাটি করে ঝামেলা বাঁধিয়ে কি লাভ? কি লাভ মানে? একজন নিরপরাধ ছেলে এভাবে খুন হবে, আর খুনিয়া তার শাস্তি পাবে না? তা কখনো হতে পারে না। তাছাড়া ভাই হারানো যন্ত্রণা যে কত কষ্টের, তা আমি আপনাকে বোঝাতে পারবো না। প্লিজ ওর সাথে একবার, শুধু একবার আমাকে কথা বলতে দিন। একই কথা বারবার ভালো লাগে না। ও আপনার সাথে দেখা করবে না, এটাই আমার শেষ কথা। দয়া করে এখন আপনি আসতে পারেন। আমি খাবো না, কিছুই খাবো না। তোমরা চলে যাও, চলে যাও, তোমরা চলে যাও এখান থেকে, চলে যাও এখান থেকে। আমি কাউকে দেখতে চাই না। আহা, পাগলামো করে না। তুমি ওষুধগুলো খেয়ে নাও। ওষুধ না খেলে সুস্থ হবে কি করে? নার্স, ওকে ওষুধগুলো খাইয়ে দাও। তুলনা, আমাকে চিনতে পারছো? চুপ করে থেকো না, বলো তুলনা, সেদিন কি হয়েছিল? যার কারণে বিজয়কে খুন হতে হয়েছে? আমি জানি না, আমি কিছু জানি না। আপনি চলে যান, চলে যান। আমি কিছু দেখিনি, কিছু দেখিনি। চলো আমার সাথে, চলো। দেখো, এই সেই জায়গা যেখানে ঘুমিয়ে আছে আমার কলিজার টুকরা ছোট ভাই বিজয়, যাকে তুমি একদিন ভালোবাসতে। কিন্তু আজ কেন তুমি ওর ভালোবাসার সাথে বেইমানি করতে চাও? কি অপরাধ করেছিল বিজয়? কি অন্যায় করেছিল আমার ভাই? চুপ করে আছো কেন? বলো, জবাব দাও। সত্যি কি বিজয় সন্ত্রাসী ছিল? সত্যি কি বিজয় অস্ত্রের ব্যবসা করত? সত্যি কি বিজয় হেরোইনের ব্যবসা করত? সত্যি যদি আমার ভাই অপরাধী হয়ে থাকে, তাহলে তাহলে ঠিক আছে, আমি আমি আমার ভাই হারানোর জ্বালা বুকে নিয়ে বেঁচে থাকবো। আর যদি আমার ভাই নিরপরাধ হয়ে থাকে, তাহলে সত্য ঘটনা খুলে বলো। তুমি চুপ করে থেকো না তুলনা, সব ঘটনা আমাকে আমাকে একবার করে বলো। বুঝেছি, বিজয়কে ভালোবাসা ছিল তোমার অভিনয়। মন থেকে তুমি ওকে ভালোবাসতে না। ও মরে যাবার সাথে সাথে তোমার মন থেকে বিজয়ের সব স্মৃতি মুছে গেছে। না ভাইয়া, না। বিজয়কে আমি অনেক ভালোবাসি। ও চলে গেছে সত্যি, কিন্তু
বিজয় আমার হৃদয়ে চিরদিন বেঁচে থাকবে। তাহলে বলো বলো বোন, আমাকে সব ঘটনা খুলে বলো। সেদিন কি কি ঘটনা ঘটেছিল? সেদিন রাতে বিজয় আপনার সাথে রাগ করে আমার কাছে চলে আসে। তারপর শুধুমাত্র ওই খুনিদের ভয়। আমি মুখ খুলতে সাহস পাচ্ছি না ভাইয়া, সাহস পাচ্ছি না। ওই খুনিদের আমি ফাঁসি তলিতে ঝুলাবো। আমার হাত থেকে ওদের কেউ বাঁচাতে পারবে না। আমি যেমন আমার ছোট ভাইকে হারানোর যন্ত্রণায় ছটপট ছটপট করছি, তেমনি বিপ্লব তার ছোট ভাই বিজয়কে হারিয়ে ছটপট ছটপট করছে। ঠিকই কইছেন স্যার, আমরা তিনজন মিল্লা যে প্ল্যান করিয়া ওরে খুন করিয়া সন্ত্রাস হিসাবে চালাই দিছি, বিপ্লব এটা কোনো দিনই টের পাইবে না। চুপ, একদম চুপ। দেয়ালেরও কান আছে। হ্যাঁ স্যার ঠিকই বলেছে। বিপ্লব, আমি তোকে শান্তিতে থাকতে দেব না। তুমি? হ্যাঁ আমি কেস লেখাতে এসেছি। কিসের কেস? আমার ভাইয়ের খুনের কেস। আমার ছোট ভাই বিজয়কে অন্যায়ভাবে খুন করা হয়েছে। তোমার ভাইকে যে খুন করা হয়েছে তার কোনো সাক্ষী বা প্রমাণ আছে? সাক্ষী আমার কাছে আছে, তবে প্রমাণ বের করতে বেশি সময় লাগবে না। কেস লিখুন। এক সেকেন্ড দেরি না করে এখান থেকে বেরিয়ে যা, তা না হলে তোর ভাইয়ের কবরের পাশে তোকেও কবর দেব। কি হলো? থামলেন কেন? যা বলার এই সাংবাদিকদের সামনে বলুন। বলুন কেস লিখবেন কিনা। মতলব কেসটা এন্ট্রি করে নাও। যে মারা গেছে এর নাম কি? বিজয় চৌধুরী। আসামির নাম? ওসি সিকান্দার। সাব ইন্সপেক্টর মতলব আলী। সাব ইন্সপেক্টর সুলতান। এই তিনজন মিলে গত 25/3/2005 তারিখে রাত আনুমানিক 10টার সময় খুন করেছে আমার ছোট ভাই বিজয়কে। আমার বিশ্বাস আসামি নয়, পুলিশ অফিসার হিসাবে এই কেসের ব্যাপারে আপনারা আপনাদের দায়িত্ব ঠিকভাবে পালন করবেন। দেখুন, ভালো করে দেখুন, আজকের সবকটা পত্রিকার হেডলাইনে আপনাদের তিনজনের নাম সহ ছবি ছাপা হয়েছে। সমস্ত মিডিয়াতে হইচই পড়ে গেছে। এই মামলার সঠিক তদন্তের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি এসেছে। স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয় কৈফিয়ত চেয়েছেন আমার কাছে। আপনারা চুপ করে আছেন কেন? বলুন, কি জবাব দেব মন্ত্রী মহোদয়ের কাছে? বিপ্লব আমাদের বিরুদ্ধে যে কমপ্লেন করেছে তা সম্পূর্ণ মিথ্যে স্যার। ও চাকরি হারানোর প্রতিশোধ নিতে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে স্যার। মতলব আলী, তুমি বলো, ঘটনা সত্য না মিথ্যা? না স্যার, সম্পূর্ণ মিথ্যা। কোনটা সত্য আর কোনটা মিথ্যা তা আদালতেই প্রমাণ হবে। স্যার, বিপদ, মহাবিপদ। আমার কিন্তু ভয় লাগতেছে স্যার। স্যার, মুই নতুন বিয়া হচ্ছি, এখন 6 মাস হয় নাই। আদালত যদি প্রমাণ হয় যে আমরা এই বিজয়কে খুন করছি, তো নির্ঘাত ফাঁসির রশি গলায় জ্বলবে। না, মামলা আদালত পর্যন্ত যাওয়ার আগেই ওই বিপ্লবকে এই দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে।
কি চাস? তোর জান? বল, তোদের কে পাঠিয়েছে? বল। ওসি সেকেন্দার। সিকান্দারকে কি বলিস? আমার ছোট ভাই বিজয়কে নির্দোষ প্রমাণ না করা পর্যন্ত ওরা এই পৃথিবীতে বেঁচে থাকবে। যাও, চল। ওসি সেকেন্দার তোমাকে মেরে ফেলতে চাই বিপ্লব, তুমি কিছু ভেবো না। সত্যকে কেউ কোনোদিন চাপা দিয়ে রাখতে পারেনি। কাল আমি তোমাকে আমার বস অ্যাডভোকেট নাসির খানের কাছে নিয়ে যাব। ঠিক আছে, চলো। মুক্তির কাছে আমি আপনার পুরো ঘটনাই শুনেছি। বলুন, আপনার জন্য কি করতে পারি? আপনি যদি আমার ভাইয়ের খুনের মামলার পরিচালনার দায়িত্ব নেন, তবে আমার বিশ্বাস খুনিদের খুনি প্রমাণিত করে তাদের ফাঁসি কাষ্টা ঝুলাতে পারবো। স্যার, আমি অনেক আশা নিয়ে বিপ্লবকে আপনার কাছে নিয়ে এসেছি। প্লিজ স্যার। ওকে ওকে, আমি বিজয় খুনের মামলার দায়িত্ব নিলাম। থ্যাংক ইউ। মুক্তি, তুমি এই মামলার সমস্ত কাগজপত্র রেডি করো। ঠিক আছে স্যার। বিপ্লব সাহেব, এই মামলা নিয়ে আপনাকে আর ভাবতে হবে না। এই নাসির খান যখন মামলা নিয়েছে, তখন খুনি 20 হাত মাটির নিচে লুকিয়ে থাকলো, ফাঁসির দড়িতে তাকে ঝুলতে হবে। থ্যাংক ইউ। চলো। ওয়েলকাম। আরে সিকান্দার, তুমি? হ্যাঁ, আমি শুনলাম তুমি নাকি বিজয় খুনের মামলার দায়িত্ব নিয়ে আমাদের ফাঁসির কাষ্ঠে ঝুলাতে চাও। এ কি বলছো বন্ধু? তোমাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে আমার সব ধান্দা বন্ধ করবো নাকি? কিন্তু আমনে যে মামলার দায়িত্ব নিলেন, আমাদের বিরুদ্ধে মামলার দায়িত্ব নিয়ে কাজটি আপনি ঠিক করেননি। আমি ঠিকই করেছি। কেউ মামলা নিয়ে আসলে আমি অবশ্যই নেব। মানে? আরে, আমি যদি এই মামলাটা না নিতাম, তাহলে কোনো না কোনো উকিল এই মামলাটা লুফে নিত। আর ওই উকিল তো আমার মতো তোমার বন্ধু না, যে তোমার হয়ে কাজ করবে। তোমাদের বিরুদ্ধে প্রমাণ খুঁজবে, সাক্ষী হাজির করবে, চেরা করবে। তখন সত্য ঘটনা বেরিয়ে আসবে, তোমাদের ফাঁসি হবে, ফাঁসি। তখন কি করবে? আরে, এখন কি করা যায় তাই বলো। জীবনে যত মামলা নিয়েছি, আজ পর্যন্ত হারেনি। এই মামলাটি নিয়েছি শুধু হারার জন্য। এইটা বন্ধুর মতো কাজ করেছো। তুমি চলে আসার পর ওসি সেকান্দার অ্যাডভোকেট নাসির খানের চেম্বারে আসে। ওরা দুজনের বন্ধু। তোমার মামলা নেওয়ার ব্যাপারটা ছিল সম্পূর্ণ সাজানো। তাহলে উপায়? তুমি যদি আমার উপর ভরসা রাখতে পারো, তাহলে বিজয় খুনের মামলা দিয়ে আমার ওকালতি জীবন আমি শুরু করতে চাই। অর্ডার, অর্ডার, অর্ডার। আসামি পক্ষের উকিলকে তার বক্তব্য পেশ করার জন্য অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ, ইওর অনার। নিহত বিজয় টাকার লোভে সারা দেশে তরুণ সমাজের মাঝে মরণ নেশা হেরোইন ছড়িয়ে দিয়েছিল। সে ছিল একজন মাদকদ্রব্য বিক্রেতা। শুধু তাই নয়, ইওর অনার, বিজয় অবৈধ অস্ত্র ও মরণ নেশা হেরোইন বিক্রি করত। গত 25/3/2005 তারিখে রাত আনুমানিক 10টায় বিজয় যখন অবৈধ অস্ত্র এবং হেরোইন বিক্রি করতে যাচ্ছিল,
ঠিক তখনই পুলিশ খবর পেয়ে বিজয়কে গ্রেপ্তার করতে যায়। বিজয় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পুলিশের উপর গুলি চালায়। তখন আত্মরক্ষার জন্য পুলিশ পাল্টা গুলি চালায়। তখন ক্রস ফায়ারে পুলিশের গুলিতে বিজয় মারা যায়। এই ধরনের অবৈধ ব্যবসায়ীরা এভাবেই মারা যায়, ইওর অনার। অতএব মামলা এখানে শেষ। এই মামলা নিয়ে আদালতের মূল্যবান সময় নষ্ট করা কোনো যুক্তি থাকতে পারে না, ইওর অনার। দ্যাটস অল, ইওর অনার। ইওর অনার, আমি জানি আদালতের সময় অনেক মূল্যবান। আমার প্রতিপক্ষের উকিলের লম্বা বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি কিছু প্রমাণ দেখাতে চাই। ইওর অনার, এই সেই পুলিশ রিপোর্ট যে রিপোর্টে স্পষ্ট লেখা আছে বিজয় অবৈধ অস্ত্র ও হেরোইন সহ পালানোর সময় পুলিশ তার গাড়ির পেছনে ধাওয়া করে। বারবার গাড়ি থামানোর সংকেত দেওয়া সত্ত্বেও বিজয় যখন পালাচ্ছিল তখন পুলিশ গুলি করে, আর সেই গুলিতেই বিজয় মারা যায়। অথচ গাড়িটি সম্পূর্ণ অক্ষত রয়েছে, ইওর অনার। আপনার বক্তব্য স্পষ্ট করুন। আমার বক্তব্যটি স্পষ্ট, ইওর অনার। পুলিশ যখন বিজয়কে ধাওয়া করে তখন গাড়ির গতি কমপক্ষে 80 থেকে 100 কিলোমিটার ছিল। কিন্তু হাসির ব্যাপারে এই যে পুলিশের গুলিতে শুধু বিজয় নিহত হয়েছে, অথচ গাড়িটি কোনো দুর্ঘটনায় পতিত হয়নি, ইওর অনার। এতেই কি প্রমাণিত হয় না পুলিশ রিপোর্ট সম্পূর্ণ মিথ্যে এবং বিজয়কে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে? দ্যাটস অল, ইওর অনার। পুলিশ রিপোর্ট ও এই গাড়ির ছবি দেখে মনে হচ্ছে কোথায় যেন গড়মিল রয়েছে। অতএব আসামি পক্ষের উকিলকে সাক্ষী প্রমাণ আদালতে হাজির করার জন্য আদেশ দেওয়া হলো। আরে উকিল, তুমি ওস্তাদ না ওই মেয়েটা তোমার ওস্তাদ? আরে বন্ধু, জোরে জোরে হর্ন বাজালি পাকা ড্রাইভার হওয়া যায় না। সবে তো মাত্র খেল শুরু, সময় বলে দেবে কখন কি করতে হবে। চলো। আমি এবার আসি। তোমাকে অনেক ধন্যবাদ। আমি ভাবতেও পারিনি তুমি এত সুন্দর যুক্তি দাঁড় করাবে। তুমি কিছু ভেবো না বিপ্লব, আমি অবশ্যই বিজয়কে নির্দোষ প্রমাণ করে ওদেরকে ফাঁসির দড়িতে ঝুলাবো। এবার হাসো, একটু হাসো। তোমার মুখে হাসি না দেখলে যে আমার পৃথিবীটা অন্ধকার হয়ে যায়। বিপ্লব, তোমাকে নিয়ে যে আমার অনেক স্বপ্ন, অনেক আশা। একটু কাছে আসলে এই মনটা যায় রে ভরে। জানে আকাশ জানে বাতাস তুমি বিশ্বাস তুমি নিঃশ্বাস। জানে আকাশ জানে বাতাস তুমি বিশ্বাস তুমি নিঃশ্বাস। তুমি একটু ভালোবাসলে আরো বাঁচতে ইচ্ছে করে। তুমি একটু কাছে আসলে এই মনটা যায় রে ভরে। জানে আকাশ জানে বাতাস তুমি বিশ্বাস তুমি নিঃশ্বাস। জানে আকাশ জানে বাতাস তুমি বিশ্বাস তুমি নিঃশ্বাস।
এই মন চায় শুধু যে তোমায়, বলছি কানে কানে। সব পাখি যায় দূরে নীলিমায়, ওই আকাশের গানে। এই মন চায় শুধু যে তোমায়, বলছি কানে কানে। জানে ফাগুন, জানে শ্রাবণ, তুমি আমার কত আপন। জানে ফাগুন জানে শ্রাবণ, তুমি আমার কত আপন। একটা জীবন একটাই মন, একবারই প্রেম হয় রে। মনটাই আমার শুধু যে তোমার, অন্য কারো নয় রে। ও একটা জীবন একটাই মন, একবারই প্রেম হয় রে। মনটাই আমার শুধু যে তোমার, অন্য কারো নয় রে। জানে আলো জানে আধার, তুমি আমার শুধু আমার। জানি আলো জানি আঁধার, তুমি আমার শুধু আমার। তুমি একটু ভালোবাসলে আরো বাঁচতে ইচ্ছে করে। তুমি একটু কাছে আসলে এই মনটা যায় রে ভরে। জানে আকাশ জানে বাতাস, তুমি বিশ্বাস তুমি নিঃশ্বাস। জানি আকাশ জানি বাতাস, তুমি বিশ্বাস তুমি নিঃশ্বাস। অর্ডার অর্ডার। ইওর অনার, আজ আমি এই আদালতে এমন একজন সাক্ষীকে হাজির করব যার সাক্ষীতে প্রমাণিত হবে বিজয় ছিল একজন অবৈধ অস্ত্র ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী এবং শীর্ষ সন্ত্রাসী। সাক্ষীকে আদালতে হাজির হবার অনুমতি প্রার্থনা করছি ইওর অনার। অনুমতি দেওয়া হলো। সাক্ষী সুমন হাজির। আচ্ছা মিস্টার সুমন, নিহত বিজয়ের সাথে আপনার কিসের সম্পর্ক ছিল? এই এই কাঁদবেন না, কাঁদবেন না। বিজয় ছিল আমার ঘনিষ্ঠ বন্ধু। তা কত বছরের বন্ধুত্ব? প্রায় 15 বছর। এই দীর্ঘ বন্ধুত্বের জীবনে বিজয় সম্পর্কে আপনি কতটুকু জানেন? চুপ করে থাকবেন না, বলুন। ও আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল, কিন্তু বড়লোক হবার লোভ ওর মনে প্রচন্ড ভাবে বাসা বাঁধে। তাই টাকার জন্য ও অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য, খুন, রাহাজানি এমন কিছু ছিল না যা ও করেনি। তারপর সেদিন মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র চালান করতে গিয়েই পুলিশের ক্রসফায়ারে বিজয় মারা যায়। আপনি এখন আসতে পারেন। ইওর অনার, দীর্ঘদিনের সহপাঠীর মুখে বিজয় সম্পর্কে উক্ত বক্তব্য নিশ্চয়ই প্রমাণ করে বিজয় ছিল একজন পেশাদারী খুনি, সন্ত্রাসী, অবৈধ অস্ত্র ব্যবসায়ী। এরপরে আর কোন সাক্ষী প্রমাণের প্রয়োজন আছে বলে আমি মনে করি না ইওর অনার। ইওর অনার, আমি বাদী পক্ষের সাক্ষী প্রমাণ আদালতে হাজির করার জন্য সময় প্রার্থনা করছি। আপনাকে সময় দেওয়া হলো। আদালত আজকের মতো মুলতবি ঘোষণা করা হলো। ভাইয়া,
বেঈমান, বিশ্বাসঘাতক, মিথ্যাবাদী, তোর এই পাপ না আমাকে ভাইয়া বলে ডাকতে যেমন বন্ধ হয়ে আসলো না? আরে যে বিজয় আমার কাছ থেকে টাকা নিয়ে নিজে না খেয়ে তোকে খাওয়াতো, যে বিজয় তার খরচের টাকা দিয়ে তোর পরীক্ষার ফিস দিত, যে বিজয় তোর মায়ের চিকিৎসার টাকার জন্য প্রশ্নপত্র চুরি করতে গিয়ে কলেজে সব বর্ষ অপমানিত হয়েছে, সেই বিজয় সম্পর্কে আদালতে মিথ্যে সাক্ষী দিতে তোর বুকটা একটুও কাঁপলো না? বল, কেন তুই মিথ্যে সাক্ষী দিয়েছিস? বল। বলো সুমন, চুপ করে আছো কেন, বলো। এছাড়া আমার আর কোনো উপায় ছিল না ভাইয়া। ওই ওসি সেকেন্দার আমার মা আর একমাত্র ছোট বোনকে বন্দি করে রেখে আমাকে দিয়ে মিথ্যে সাক্ষী দিতে বাধ্য করেছিল ভাইয়া। তুমি আমাকে মারো ভাইয়া, মারতে মারতে মেরে ফেলো, মেরে ফেলো, মেরে ফেলো আমাকে। ওই নয়া উকিল মুক্তি আদালতের কাছ থেকে সময় নিয়ে বারবার প্যাচ লাগাচ্ছে। আমি ওকে দুনিয়ার বুক থেকে চিরতরে মুক্তি দিয়ে দিব। শান্ত হ বন্ধু, শান্ত হ, শান্ত হ। এখন মাথা গরম করার সময় না, ঠান্ডা মাথায় সব কাজ সমাধান করতে হবে। স্যার, সর্বনাশ হয়ে গেছে স্যার। কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। এইবার ফাঁসির দড়ি গলায় পড়তে হইবে। কে বলতে চাও? হাবিলদার কাশেম আলী রিজাইন দিয়েছে, এই দেন লেটার। এতে তোমার সর্বনাশের কি হলো? স্যার, আগামীকাল সকালে কাশেম আলী বিপ্লবের সাথে আদালতে গিয়ে আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। কাশেম আলী আদালত পর্যন্ত পৌঁছবে না, তার আগে ওকে শেষ করে দিতে হবে। কানা ভাই কইরা জান গো দান, আখেরাতে পাইবেন সোয়া পাহাড় সমান গো। তুমি একটু সাইড করো তো ভাই, একটু সাইড করো। রাস্তা দিয়া হাইটা যায়। কাশেম ভাই, মিস মুক্তি, আপনার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না। আদালতের সময় শেষ। আদালতের মূল্যবান সময় নষ্ট করার জন্য আই এম সরি ইওর অনার। আমাকে শেষবারের মতো আরেকবার সময় ভিক্ষা দিন। ঠিক আছে, কিন্তু মনে রাখবেন। বিপ্লব, তুমি কাশেম আলীকে আদালতে হাজির না করে
এখানে বসে আছো? আমি আর এই কেস লড়বো না। এসব কি বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলেছি। এই কেস ওদের সাথে লড়ার মতো তোমার আমার কাছে আর কোনো প্রমাণ নেই। সব সব শেষ হয়ে গেছে মুক্তি, সব শেষ হয়ে গেছে। বিপ্লব! হ্যাঁ মুক্তি, হ্যাঁ। কাশেম ভাইকে আদালত নেওয়ার পথে ওসি সিকান্দারের লোকজন তাকে খুন করেছে। প্রতিজ্ঞা করেছি আমার আদালতে সিকান্দার মতলব সুলতানকে শাস্তি দেব। না বিপ্লব না, আমি আমি তোমাকে খুনি হতে দেব না। আমি আমি তোমার কোনো কথাই শুনবো না। আমার এক ভাইয়ের জন্য এক সন্তান তার বাবাকে হারিয়েছে, এক স্ত্রী তার স্বামী হারিয়েছে। আর কত জীবন নষ্ট করবো আমি, আর কত জীবন নষ্ট করবো? তুমি তো কারো জীবন নষ্ট করনি। যাদের কারণে এতগুলো খুন হয়েছে তাদেরকে আইনের শাস্তি পেতেই হবে। এখন একজন সাক্ষী বাকি আছে, নাম তুলনা। তুলনা। সাক্ষী তুলনা হাজির। আয় মা, যা যা মা, কোনো ভয় নেই, যা। তুলনা, ভয় পেও না, আমার দিকে দেখো। আমি বিজয় খুনিদের শাস্তি দেবার জন্য তোমাকে আদালতে হাজির করেছি। তুমি কি চাও না তোমার ভালোবাসা মানুষকে যারা খুন করেছে তারা শাস্তি পাক? তাহলে তাহলে সেদিনের সব ঘটনা খুলে বলো, বলো বলো তুলনা, বলো। সেদিন বিজয় বিপ্লব ভাইয়ের সাথে রাগ করি আমার কাছে আসে, তারপর ওরা সেদিন রাতে বিজয়কে খুন করেছে। ওরা আমাকে মারতে দেবে না, ওরা আমাকে মারতে দেবে না, ওরা আমাকে মারতে দেবে না। অর্ডার অর্ডার অর্ডার। ইওর অনার, আমার প্রতিপক্ষের সাক্ষী আমার জেরা করার আগে পালিয়ে গেল। আমি এমন একজন সাক্ষীকে আপনার সামনে হাজির করব যাকে মিস মুক্তি 1000 বার জেরা করলেও সে পালিয়ে যাবে না। আমার সাক্ষী মানসিক চিকিৎসক ডাক্তার মশিউর রহমান। ডাক্তার রহমান, আপনি আদালতকে বলবেন কি আপনি কত বছর যাবত এই পেশায় আছেন? প্রায় 15 বছর। আচ্ছা, মিস তুলনাকে আপনি চেনেন? চিনবো না কেন, ও তো আমার পেশেন্ট। তুলনা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলার পর ওর বাবা চিকিৎসার জন্য ওকে আমার কাছে নিয়ে আসে। তার মানে কি আমরা ধরে নেব তুলনা এখনো মানসিক রোগী? হ্যাঁ, ও এখনো মানসিকভাবে অসুস্থ, সে আমার চিকিৎসাধীন। আপনি এখন আসতে পারেন। ইওর অনার, আমার প্রতিপক্ষের বন্ধু একজন মানসিক ভারসাম্যহীন মেয়েকে এই খুনের সাক্ষী হিসেবে আপনার আদালতে দাঁড় করিয়েছে। ইওর অনার, উনি হয়তো ভুলে গেছেন এটা আদালত, এটা কোনো নাট্যমঞ্চ নয়। উনি একজন মানসিক রোগীকে সাক্ষী বানিয়ে আমার মক্কেলদের খুনি প্রমাণিত করতে চাচ্ছেন। কিন্তু মিস মুক্তি হয়তো জানেন না আদালত কল্প কাহিনীর উপরে নয়, সাক্ষী প্রমাণের উপর ভিত্তি করে বিচার করেন। ইওর অনার, আমি মিস তুলনার ডাক্তারি সার্টিফিকেট আপনার সামনে পেশ করছি এবং সেই সাথে আমার সম্মানিত মক্কেলদের বেকসুর খালাস দেবার জন্য সবিনয় নিবেদন করছি। দ্যাটস অল ইওর অনার। অর্ডার অর্ডার অর্ডার।
এই আদালত উভয় পক্ষের জেরা ও সাক্ষী প্রমাণের ভিত্তিতে এই সিদ্ধান্তে উপনীত হয় যে ওসি সেকান্দার, সাব ইন্সপেক্টর মতলব, সাব ইন্সপেক্টর সুলতান বিজয় হত্যার সাথে জড়িত নয়। অতএব এই আদালত উক্ত মামলা থেকে আসামিদেরকে বেকসুর খালাস প্রদান করছে। ভাই, ভাই রে, আমি তোকে নির্দোষ প্রমাণ করতে পারলাম না। আমি তোর খুনিদের ফাঁসি দড়িতে ঝুলাতে পারলাম না। তুই আমাকে মাফ করে দিস, মাফ করে দিস ভাই। বিজয়, তোর কবরের মাটি ছুঁয়ে শপথ করে বলছি, আইনের চোখে ওরা নির্দোষ প্রমাণিত হলেও আমার হাত থেকে ওরা কেউ বাঁচতে পারবে না। জমের ভাই দয়া মায়া নাই, হাত কাঁপে না করতে গুলি, নাচে দেখানা মন ভোলা না ওরে বুলবুলি, আরে নাচে দেখানা মন ভোলা না ওরে বুলবুলি। আমি রাতের ফুল রাখি যে মশগুল, সারাটি আমাকে ছন্দ তুলি, নাচ দেখাবো মন ভোলাবো আমি বুলবুলি, ওরে নাচ দেখাবো মন ভোলাবো আমি বুলবুলি। এ রাতে ভরপুর নেশাতে হব চুর, তুই হবি এই রাতের সাথী। রঙ্গিলা এ রাতে পারি না ফেরাতে, তাই তোমাকে দু চোখে ডাকি। ওরে দে দিওয়ানা হা করে দে মস্তানা, ওরে দে দিওয়ানা হা করে দে মস্তানা, এই নেশার ছিপি আয় না খুলি, নাচ দেখাবো মন ভোলাবো আমি বুলবুলি, হয় হয় নাচ দেখানা মন ভোলা না ওরে বুলবুলি। কাটে না রজনী দেখা না এখনই, তুই কত যে সর্বনাশী। সুখেরি কাঙ্গাল,
রে ভাই দয়া মায়া নাই হাত কাঁপে না করতে গুলি নাচ দেখা না মন ভোলা না ওরে বুলবুলি নাচ দেখাবো মন ভোলাবো আমি বুলবুলি তোরা আদালতের চোখে ধুলো দিয়ে নিজেদের নির্দোষ প্রমাণ করেছিস, কিন্তু আমার চোখে ধুলো দিতে পারবি না। বল, বিজয়কে কেন খুন করেছিলি? তোদের মুখ থেকে কিভাবে কথা আদায় করতে হয় তা আমি জানি। তুই আমার একমাত্র ভাই শিবাকে খুন করেছিস, তার বদলা নিতে আমি তোর ভাই বিজয়কে খুন করেছি। হাবিলদার কাশিম আলী আদালতে সাক্ষী দিতে যাবার সময় লোক পাঠিয়ে আমি ওকে খুন করিয়েছি। এবার তোর পালা। বিজয় খুনের স্বীকারোক্তি আমি নিজের কানে শুনেছি। সিকান্দার, you are under arrest.
এই এদেরকে নিয়ে চলো আর লাশ পোস্টমর্টমের ব্যবস্থা করো। চল। আমার জীবন বাঁচানোর জন্য তোমাকে ধন্যবাদ বিপ্লব। উপর মহলে আমি তোমার জন্য সুপারিশ করব। থ্যাংক ইউ স্যার। চলো।